ओम शांति। आज के अव्यक्तवाणी 21/5/1970। भिन्नता को मिटाने की युक्ति, भिन्नता के समाप्त करार युक्ति। बाबा बोलছেন, आज हर एक बच्चे की दो बातें देख रहे हैं। वो दो बातें कौन सी देख रहे हैं? তো আজকে বাবা আমাদের সকল বাচ্চাদের দুটো বিষয় দেখছেন। সেই দুটি বিষয় কি কি? बाप दादा के देखने को भी देख रहे हो। হ্যাঁ, বাপ দাদা দেখবে বলেও দেখতে থাকছি। ऐसी अवस्था अब आने वाली है। বাবা বলছে এরকম অবস্থা এবার আসতে চলেছে। কিরকম? जो कोई के संकल्प को ऐसे ही स्पष्ट जान लेंगे जैसे वाणी द्वारा सुनने के बाद जाना जाता है। বাবা বলছেন এখন এরকম অবস্থা আসতে চলেছে কি কারো সংকল্প আমরা এমনভাবে স্পষ্ট জানতে পারবো যেমন বাণী দিয়ে আমরা শোনার পরে সেটা জেনে যাই। এরকম আমাদের অবস্থা হতে চলেছে। मास्टर जानी जाननहार, ये डिग्री भी यथायोग्य तथा शक्तिशाली को प्राप्त होती है जरूर। तो बाबा বলছে আমরা হয়ে যাব এখন মাস্টার জানি জানানহার। আর এই ডিগ্রিটা কারা কারা পাবে? যারা যথাযোগ্য যথা শক্তিশালী হবে তারা। মানে আমার মধ্যে যোগ্যতাও থাকতে হবে আর আমি আত্মা শক্তিশালীও হতে হবে, তবে আমি অন্যের সংকল্পকে স্পষ্টভাবে জেনে যাব। আমি হয়ে যাব মাস্টার জানি জানানহার। हर एक पुरुषार्थी के पुरुषार्थ में अभी तक मार्जिन क्या रही हुई है? তো বাবা দেখছিলেন কি আমরা এই ডিগ্রিটা তো এখনও পাইনি। সেজন্য বাবা দেখছেন কি আমরা প্রত্যেকে পুরুষার্থী আর আমাদের পুরুষার্থের মধ্যে এখনও পর্যন্ত কতটা মার্জিন রয়ে গেছে। एक तो उस मार्जिन को देख रहे हैं, दूसरा हर एक की माइट को देख रहे हैं। তো বাবা আমাদের মধ্যে দুটো জিনিস দেখছেন। একটা হচ্ছে ওই মার্জিন, মানে আর কত আমার নিজের উপরে কাজ বাকি, লক্ষ্য আর আমার লক্ষণ, তার মাঝখানে একটা গ্যাপ, সে মার্জিন। আর দ্বিতীয় বাবা দেখছে মাইট, আর কত শক্তি আমার মধ্যে এসছে। কেন এই মার্জিনটাকে কভার করতে আমার তো মাইট লাগবে, তার মধ্যে কত শক্তি এসছে আর এখনও কত কাজ বাকি, কতটা মার্জিন বাকি। তো মার্জিন কিতনি হ্যাঁ আর মাইট কিতনি হ্যাঁ? তো বাবা এ দুটো দেখছিলেন, মার্জিন কত আছে আর মাইট কত আছে। दोनों का एक दूसरे संबंध है। বাবা বলছে মার্জিন আর মাইট এই দুটোরই কিন্তু মানে নিজের মধ্যে সম্বন্ধ আছে। কি সম্বন্ধ বাবা বোঝাচ্ছেন? जितनी माइट है उतनी मार्जिन है। আমার মধ্যে যত মাইট আসবে অতই কিন্তু মার্জিনটা কমতে থাকবে, হ্যাঁ না? যত শক্তি আসবে অত আমি নিজের উপরে কাজ করতে পারবো, যত কাজ হবে অত আমার মার্জিনটা কমবে। সেজন্য যত মাইট তত মার্জিন, কিন্তু দুটো একটা সম্বন্ধ আছে এদের মধ্যে। तो माइट और मार्जिन दोनों ही हर एक पुरुषार्थी की देख रहे हैं। तो बाबा माइट और मार्जिन हमारे प्रत्येकेरই देखছেন। कोई बहुत नज़दीक तक पहुंच गए हैं, হ্যাঁ বাবা দেখছেন অনেকে কিন্তু অনেক কাছে পৌঁছেও গেছেন। कोई बहुत दूर तक मंजिल को देख रहे हैं, আবার অনেকে অনেক দূরে আছে, দূরের থেকে তারা নিজের লক্ষ্যকে দেখছে, আর অনেকে লক্ষ্যের একেবারে কাছাকাছিও পৌঁছে গেছে। तो भिन्न भिन्न पुरुषार्थियों की भिन्न भिन्न स्थिति देख क्या सोचते होंगे? तो बाबा আমাদের ভিন্ন ভিন্ন পুরুষার্থী আমরা, আর আমাদের মধ্যে স্থিতিও ভিন্ন ভিন্ন। সেজন্য এগুলো দেখে বাবা কি ভাবছেন হবে?
भिन्नता को देख क्या सोचते होंगे, মানে বাবা আমাদের মধ্যে যে ভিন্নতা সেটা দেখে কী ভাবছেন। কেননা বাবা এক, পড়াশোনা এক, বাবা সব কিছু একরকম দিচ্ছে, তার সত্ত্বেও আমরা আমরা বিভিন্নভাবে পুরুষার্থ করছি, আমাদের স্থিতিও বিভিন্ন হয়ে আছে, মানে বিভিন্ন মাইট আর বিভিন্ন রকম আমাদের মার্জিন আছে এই মুহূর্তে। তাইলে বাবা এই ভিন্নতা দেখে কী ভাবছেন। बाप दादा सभी को मास्टर नॉलेजफुल बनाने की पढ़ाई पढ़ाते हैं। বাবা আমরা সকলকে কিন্তু মাস্টার নলেজফুল হওয়ার পড়াটা পড়াচ্ছেন। प्रैक्टिकल में भगवान के जितना साकार संबंध में नज़दीक आएंगे उतना पुरुषार्थ में भी नज़दीक आएंगे। এটা বাবা একটা খুব সুন্দর জিনিস আমাদের বুঝিয়ে দিচ্ছেন। প্র্যাকটিক্যালে আমাদের বাবার সাথে যত সাকারের সম্বন্ধ থাকবে ততই কিন্তু আমরা নিজের পুরুষার্থেও কিন্তু এগিয়ে যাব। তার মানে বাবা বলেন না বাবার সাথে সর্বসম্বন্ধ অনুভব করতে। তো মানে সবসময় আমি যে কোনো সম্বন্ধে আছি, কোনো দেহধারীর সাথে, সে সম্বন্ধটা আমাকে এবার বাবার সাথে অনুভব করতে হবে প্র্যাকটিক্যালি। তো যত আমি বাবার সাথে সাকার সম্বন্ধর কাছাকাছি চলে আসবো, মানে বাবাই আমার বাবা, মা, শিক্ষক, টিচার, আমার সন্তান, আমার স্বামী, সব কিছু বাবা। যতই বাবা আমার সব সম্বন্ধের মধ্যে সাকার সম্বন্ধের মধ্যে প্র্যাকটিক্যালে চলে আসবেন, তত আমি পুরুষার্থেও কিন্তু অনেকটা এগিয়ে যাব। কেন পুরুষার্থেও তো আমাকে বাবাকেই স্মরণ করতে হবে। বাবাকে স্মরণ করলেই আমার বিক্রম বিনাশ, বাবাকে স্মরণ করলেই আমার মধ্যে মাইট আসবে, শক্তি আসবে। তো প্র্যাকটিক্যালে যত বাবাকে রাখছি প্রতিটা সম্বন্ধে, আমি খালি বাবারই সাথে আছি, সেজন্য আমার পুরুষার্থে আমি কিন্তু বাবার সাথে থাকবো, তাহলে আমি পুরুষার্থে অনেক এগিয়ে যেতে পারব। तो अपना पुरुषार्थ और औरों के पुरुषार्थ को देखकर क्या सोचते हो। বাবা এবার আমরা নিজের পুরুষার্থও দেখতে পাচ্ছি, আমি কোন জায়গায় আছি, আমি আবার অন্যের পুরুষার্থও দেখতে পাচ্ছি, ওরা কি করছে। তো বাবা বলছে এগুলো দেখে তোমরা কি ভাবছো। বীজ তো অবিনাশী হ্যাঁ না, বাবা যে জ্ঞান দিচ্ছে, যে জ্ঞান দিয়ে আমি আত্মা দেবতা হব, না মানুষ থেকে দেবতা কি করে হচ্ছে জ্ঞান। তো এই যে বীজ, বাবা তো ওটা অবিনাশী দিচ্ছে, সবাইকে একরকম দিচ্ছে। তো বাবা বলছে অবিনাশী বীজ কো সঙ্গ কা জল দেনা হে, মানে একটা বীজ এর মধ্যে জল দিতে হবে, তবে তো সেটা বড় হবে। তো আমার মধ্যেও জ্ঞানটা পড়ছে, কিন্তু জ্ঞানের মধ্যে জ্ঞানটা হচ্ছে বীজ। এবার বাবা বলছে ওর মধ্যে একটু জল দাও। আর কীরকম জল দিতে হবে বাবা বলছে সঙ্গ কা জল, কি ওর মধ্যে জ্ঞানের সাথে সাথে আমাকে বাবাকেও সাথে রাখতে হবে, না জ্ঞান আর যোগ দুটো মিলে কাজ হবে। তো জ্ঞান পেয়েছি, ওর সাথে যোগ, যোগ মানে কি বাবার সাথে, হ্যাঁ বাবার কাছে থাকা, সেটাই হচ্ছে যোগ। সেটা বাবা বলে স্মরণ, ইয়াদ বলো, যোগ নেই। তাহলে আমার জ্ঞান পড়েছে, এবার তার মধ্যে বাবাকে সাথে রাখতে হবে, তবে এবার নিজের উপরে কাজ হবে। তো সঙ্গ কা জল বাবা বলছে দাও, তো ফির ফল নিকল আয়েগা, তাহলে বাবা বলছে ফল বেরিয়ে আসবে। তো ফলস্বরূপ দেখানা হয়, তো এখানে ফল বেরোবে মানে বীজ, বীজের মধ্যে জল দিলাম, ফল বেরোবে। আমি আত্মার মধ্যে জ্ঞান গেল, জ্ঞানের মধ্যে আমি বাবাকে সাথে সাথে রাখছি এবার সব সময়। তো জল পড়ছে, এবার ফল, ফল মানে আমি আত্মা এবার স্বরূপে যে জিনিসগুলো বাবা দেখতে চাচ্ছেন সেগুলো আমার স্বরূপে চলে আসবে, মানে আমার ধারণাগুলো এবার পাকা হয়ে যাবে, অবগুণ চলে যাবে, গুণগুলো চলে আসবে। তাহলে ফলস্বরূপ আমি আত্মা স্বরূপে চলে আসছি এবার। তো বৃক্ষ সে মেহনত ফল কে লিয়ে করতে हो ना, বলছে যে কোনো আমরা গাছ লাগাই, তার মধ্যে এত পরিশ্রম লোককে কেন করে, ফলের জন্য। তো আমি আত্মা বীজগুলো পড়ছে, বাবা তো বীজ দিয়ে যাচ্ছে প্রতিদিন জ্ঞান, কিন্তু সেটা তো আমার স্বরূপে না এলে তো ফল হচ্ছে না, হ্যাঁ না। তো বীজ যাওয়া মানে তার একটা ফল লাগবে, তো বাবা এখন ফল দেখতে চাইছে। तो जो ज्ञान की परवरिश ली है उनकी रिजल्ट फलस्वरूप बनना है ना। तो এই যে আমরা প্রতিদিন জ্ঞানের যে আমরা প্রতিপালন বাবা আমাদেরকে জ্ঞান দিয়ে করছেন, তার রেজাল্টও তো বাবা দেখতে চাইছেন, সেটা হচ্ছে ফলস্বরূপ।
तो ये जो भिन्नता है वो कैसे मिटेगी? কিন্তু এবার আমরা সবাই আলাদা আলাদা, একই জ্ঞান যাচ্ছে ভেতরে, কিন্তু ফল সবার আলাদা হচ্ছে। তো বাবা বলছে ভিন্নতা, বাবা বলছে এবার কীভাবে समाप्त হবে। भिन्नता को मिटाने का सहज उपाय कौन सा है? এই ভিন্নতা চাইছে শেষ হয়ে যাক, আমরা সবাই সম্পূর্ণ হয়ে যাই। তো এর সহজ উপায় কি? जो अभी की भिन्नता है वो अंत तक रहेगी या फर्क आएगा? বাবা বলছে বলো তো, এই যে ভিন্নতা আছে, এগিয়ে আছে, পিছিয়ে আছে, আমরা আলাদা আলাদা, তো এটা কি শেষ সময় অবধি এরকমই থাকবে না কিছু পার্থক্য আসবে? মানে আমরা কি চাইছি, কি আমাদের পুরুষার্থ কোন লেভেলে যাবে? কি না বাবা আমি একেবারে সব শেষ করে দেবো, না বাবা এরকমই থাক চলুক, মানে কোনটা আমি চাইছি বা জিজ্ঞেস করছেন। संपूर्ण अवस्था की प्राप्ति के बाद आपके पुरुषार्थी जीवन की भिन्नता रहेगी? তো বাবা চাইছি আমরা সম্পূর্ণ অবস্থা প্রাপ্ত করে নিই। তাহলে আমরা যদি প্রতিটা আত্মা সম্পূর্ণ অবস্থা প্রাপ্ত করি, তাহলে এই সময় যে পুরুষার্থী জীবনে আমরা ভিন্নতা আছে সেটা কিন্তু আর থাকবে না। आजकल की जो भिन्नता है वो एकता में लानी है। তো বাবার ইচ্ছে এখন যে আমাদের মধ্যে ভিন্নতা আছে সেটাকে আমরা একতার মধ্যে নিয়ে আসি, মানে আমরা সবাই একরকম হয়ে যাই, সম্পূর্ণ হয়ে একরকম হয়ে যাই এই মুহূর্তে। तो एकता के लिए वर्तमान की भिन्नता को मिटाना ही पड़ेगा, है ना। और एकतार जन्य कि करते होबे, बर्तमाने आमादेर मध्य जे भिन्नता आछे सेगुलोके मुछे फेलते होबे, दूर करे दिते होबे। तो बाप दादा इस भिन्नता को देखते हुए भी एकता ही देखते हैं। बाबा तो सब समय आमादेरके सम्पूर्ण और सम्पूर्ण देखें, जन्य एत आमादेर मध्य भिन्नता तार सत्त्वेও बाबा आमादेरके तो একতার মধ্যেই দেখছেন, আমরা সবাই এক। এবার বাবা আমাদেরকে বলছেন কি করতে হবে। একতা होने का साधन है, একতা হওয়ার সাধন, মূল সাধন কি? दो बातें लानी पड़ेगी, হ্যাঁ, দুটো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। एक तो एक नामी बन, सदैव हर बात में एक का ही नाम लो। একটা হলো এক নামই হয়ে যাও, মানে সব ব্যাপারে সব সময় একেরই নাম নাও, হ্যাঁ না, সব কিছুতে বাবা বাবা বাবা, একজনেরই নাম সর্বদা সব ব্যাপারে, মানে বাবাকে সাথে রাখো সব সময় আর বলো একজনের নাম। আর দ্বিতীয় হচ্ছে ইকনমি वाले बनना है, আর দ্বিতীয় আমাদেরকে ইকনমি করতে হবে। अब इकनॉमी कौन सी? এবার কোথায় কোথায় ইকনমি করব? ইকনমি মানে যেটুকুনি দরকার সেটুকুনি ইউজ করা, এক্সট্রা খরচা যেন না হয়, ইকনমি করা। তো বাবা বলছে ইকনমি কোথায় কোথায় করতে হবে। संकल्पों की भी इकनॉमी चाहिए और समय की भी और ज्ञान के खजानों की भी इकनॉमी चाहिए। तो बाबा বলছে কোন ইকনমি আমাদের করতে হবে? তিনটে বলেছে বাবা। প্রথম হচ্ছে সংকল্প, হ্যাঁ, আমরা যে আমাদের মধ্যে যে সংকল্প চলছে যেগুলো আমরা ভালো করে জানি, সে সংকল্পগুলো দরকার আছে কি দরকার নেই, প্রয়োজন কি অপ্রয়োজনীয়, মানে ব্যর্থ না নেগেটিভ না শ্রেষ্ঠ, দরকার আছে কি দরকার নেই, এগুলো সব চেক করব। যেইটুকুনি দরকার ওইটুকুনি, এছাড়া আর সংকল্প করব না। দ্বিতীয় সময়, মানে একটা কাজ কম সময়েও করা যায়, একটা কাজ আবার মানে বেশিক্ষণ সময় নিয়েও করা যায়। আমি যদি একটাই কাজ যেটা আধ ঘন্টায় করতে পারি ওটা এক ঘন্টায় করছি, তার মানে আমি আধ ঘন্টা সময় নষ্ট করে দিলাম, ওটা ইকনমি হলো না। তো সময়কে খেয়াল রাখতে হবে, সব কিছুকে টাইমলি করতে হবে, আর যেটুকুনি দরকার সেটুকুনি সময়ে কমপ্লিট করতে হবে, তার মানে আমি ইকনমি করছি। আর তৃতীয় বাবা বললেন জ্ঞানকে খাজানো কি ইকনমি। বাবা বলে আমাদের যে জ্ঞানের খাজানা, এগুলো একটা একটা লক্ষ লক্ষ টাকার রত্ন, তো সেগুলো যখন তুমি কাউকে দিচ্ছ বা যেখানে আমি ইউজ করছি সেখানে সত্যি দরকার কিনা বাবা সেটাও বলে দেখতে, হ্যাঁ না। বাবা বলেন না তুমি কাউকে জ্ঞান দিলে ওর নাড়িটা দেখবে আগে, ও নেবে কি নেবে না, আর নিলেও কতটা নেবে ওইটুকুনি দেবে, নাহলে ওটা ওয়েস্ট হয়ে যাবে,
শোনো, জ্ঞানের খাজানারও ইকনমি দরকার। तो सभी प्रकार की इकनॉमी जब सीख जाएंगे फिर क्या हो जाएगा। তো বাবা বলছে যখন আমরা সব প্রকারের ইকনমি শিখে যাব, তাহলে আমাদের ইকনমি করতে হবে, কিন্তু সব দিকে ইকনমি করতে হবে। আর যখন আমরা এটা শিখে যাব তখন বাবা বলছে তোমরা কি হয়ে যাবে। फिर मैं समाकर एक बाप में सभी भिन्नता समा जाएगी। আমরা সকলেই যদি একই রকম ইকনমি করতে শিখে যাই, তাহলে বাবা বলছে আমরা এক বাবাতে সকল প্রকারের ভিন্নতাকে মিশিয়ে দেব। হ্যাঁ, সবাই একই রকম ইকনমি করছি, তো আমরা সবাই এক হয়ে গেলাম। আর এক মানে বাবা, আমাদের তো শুধু বাবা সবাইরই, তো একই বাবাতে সব প্রকারের ভিন্নতা শেষ, আমরা সব এবার এক হয়ে গেলাম, মানে একতা চলে এলো। তো বাবা বলছে একতা কীভাবে আসবে, আমরা তো ভিন্ন ভিন্ন। একতা আসার জন্য বাবা এটা ফর্মুলা দিচ্ছে, তুমি আগে সব রকম ইকনমি করো। সবাই, আমরা সবাই ইকনমি করছি আর সব কিছুতে বাবা বাবা রাখছে, মানে ইকনমি। তাহলে একনামি হলো, একনামি হলে ভিন্নতা শেষ, ভিন্নতা শেষ হলে একতা চলে এলো। তো এইভাবে বাবা চাইছেন আমাদের মধ্যে একতা চলে আসুক। এক में समाने की शक्ति चाहिए, है ना। এবার সব কিছুতে আমি বাবা বাবা রাখবো, মানে একের মধ্যে আমি মিশে যাচ্ছি সব কিছু নিয়ে, এর জন্য কিন্তু আত্মার শক্তির দরকার। समझा, বুঝেছো। ये पुरुषार्थ अगर कम है तो इतना ही इसको ज़्यादा करना है। হ্যাঁ, কোন পুরুষার্থ, সব কিছু বাবার মধ্যে মিশিয়ে দেওয়া, মানে একের মধ্যে মিশে যাক সব, আমি সব সময় সব কিছুতে বাবাকে নিয়ে আসতে পারি। এই পুরুষার্থটা বাবা বলছে বেশি করতে হবে। যদি মনে হয় এখনও সব জায়গায় বাবাকে আমি আনতে পারিনি বা বাবা আমার মনে থাকে না, সব জায়গায় আনতেই হবে, এই পুরুষার্থটা একটু বাড়াও। कोई भी कार्य करते हो, कोई भी कार्य होता है उसमें कोई अपनापन ना हो, एक ही नाम हो। হ্যাঁ, আর এটা করার জন্য আমরা এটা একটা ভাবছি, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে কি আমরা যে কোনো কাজ করছি কোনোটাতেই যেন আমার নিজের মনে না হয়, আপনাপন না হয়, মানে আমাদের কোনো যেন অ্যাটাচমেন্ট না থাকে, ও এটা আমি করেছি, আমার জন্য কাজটা হয়েছে, আমি না থাকলে হতো না, তার মানে আমি নিজেকে ঢুকিয়ে দিলাম, মানে এরকম কোনো মনোভাব যেন আমরা আর না রাখি। একজনেরই নাম থাকবে কি বাবা করিয়েছেন, বাবা না হলে কাজটা হতো না। তো নিজের অ্যাটাচমেন্ট না করে বাবাকে নিয়ে আসতে হবে ওখানে। তো ফির क्या होगा, যদি আমি সব জায়গায় বাবাকে নিয়ে আসি, কাজটা বাবার জন্য হয়েছে, বাবা করিয়েছে, এরকম যদি ভাবতে থাকি, নিজেকে ডিট্যাচ রাখি, তো বাবা বলছে তাইলে কী হবে, কোনো একটা তো লাভ হবে। কী লাভ, তো বাবা ওটা বোঝাচ্ছেন। বাবা বাবা कहने से माया भाग जाती है, মানে বাবা এত সর্বশক্তিমান, ওনার নাম নেব তো আশেপাশে মায়া পালিয়ে যাবে, সেজন্য এটা আমাদের লাভ হবে। আর मैं कहने से মায়া মার देती है, আর যদি আমি ভাবি আমি করেছি আমি করেছি আমার জন্য হয়েছে, मैं করছি আমি, তাহলে মায়া কিন্তু তোমাকে মেরে ফেলবে। মানে আমি করলে মায়া সর্বশক্তিমান হয়ে যায়, ও আমাকে মেরে ফেলবে। আর বাবা বাবা করলে বাবার সর্বশক্তিমানে পাওয়ারে माया पालिए जाच्छे। इसलिए पहले भी सुनाया था कि हर बात में भाषा को बदली करो। चलो बाबा बोलছে আমি এর আগেও তোমাদের বলেছি ভাষাটা এবার একটু বদল করো। মানে আমি জায়গায় বলে না তোমার, আমিকে পাল্টে নাও তোমার, মেরে কো তেরে মে বদলো। হ্যাঁ, তাহলে ওই যে মাথার উপরে যে বোঝার টুকরি ওটা শেষ হয়ে যাবে। তো ভাষা বদলাতে হবে। তো বাবা বলছেন বাবা বাবা কি ঢাল সदैव अपने साथ रखो, মানে বাবা বাবা হচ্ছে আমার একটা প্রোটেকশন, এটা একটা ঢাল, সেই ঢালটা সবসময় নিজের সাথে রাখো, এটা আমাকে প্রোটেক্ট করবে। इस ढाल से फिर जो भी विघ्न है वो ख़त्म हो जाएंगे। আর এই ঢালটা আমি যদি সাথে রাখি, বাবা বাবা এই ঢালটা যদি আমার সাথে থাকে, তাহলে যে কোনো বিঘ্ন আসবে বাবা বলছে সব বিঘ্ন শেষ হয়ে যাবে। साथ साथ इकोनॉमी करने से व्यर्थ संकल्प भी नहीं चलेंगे।
है ना। আর আমি তো সংকল্পের বা বলেছে ইকোনমি করো, আর যত আমি ইকোনমি করছি মানে যেটুকুনি দরকার সেটুকুনি খরচা করছি, তার মানে আমার ব্যর্থ সংকল্প আর থাকছে না, ব্যর্থ তো আসছেই না। और न व्यर्थ संकल्पों का टक्कर होगा। আর অন্য কেউ ব্যর্থ বললেও আমি সংকল্প চালাচ্ছি না, তো অন্যের ব্যর্থ সংকল্পের সাথে আমার ব্যর্থ সংকল্পের লড়াই বন্ধ। ও চালাচ্ছে, আমি তো চালাবো না, আমি তো ইকোনমি করছি। আর আমার নিজের যে সংকল্প উঠছে সেগুলো স্টপ। তো দুটো বাবা বলছে লাভ হবে। তো ये है স্পষ্টীকরণ। তো বাবা এটা আমাদেরকে স্পষ্টীকরণ দিয়ে দিচ্ছে, মানে কেন আমি সবসময় বাবা বাবা করব, কেন আমি ভাষা বদলি করব, কেন আমি এই ইকোনমি করব, এগুলো পেছনে যে কারণ সেগুলো বাবা আমাদেরকে একটু স্পষ্ট করে বুঝিয়ে স্পষ্টীকরণ দিয়ে দিলেন। अच्छा, जो भी जाने वाले हैं वो क्या करके जाएंगे। তো বাবা বলছে যারা এখান থেকে যাবে, হ্যাঁ না, মধুবনে গেছি আমাদের তো ফিরতেই হবে, তো যারা এখান থেকে যাবে তারা কি করে যাবে। जो कोई जहाँ से जाते हैं तो जहाँ से जाना होता है वहाँ अपना यादगार देकर जाना होता है। হ্যাঁ, বাবা বলছে যখন কেউ কোথাও থেকে যায় তো সেখানে তারা তার यादगार মানে স্মরণীয়তা হিসেবে কিছু দিয়ে যায়। तो जो भी जाते हैं उन्हों को अपना कोई ना कोई विशेष यादगार देकर जाना है। সেটা বলছে বাবা যখন আমরা মধুবন থেকে যাচ্ছি তো আমরা বিশেষ মানে এমন কিছু নিজের মধ্যে পরিবর্তন করব, নিজের মধ্যে এমন কিছু নবীনতা নিয়ে আসবো সেটা যেন ওখানে সবাই দেখতে পায়, তো সেটাই তারা মনে রাখবে। তো সেরকম একটা यादगार দিয়ে তবেই ফিরে যেও। তার মানে বাবা চাইছে আমরা নিজের মধ্যে একটা বিরাট পরিবর্তন করি যেটা দেখা যাবে, তারপরে যেন মধুবন থেকে যাই। सरल याद किसको रहती है। তো বাবা বলছে সরল স্মরণ, আমাদের স্মরণটা বাবাকে স্মরণ করাটা সরল হওয়া উচিত। সেটা কীরকম হবে মালুম হ্যাঁ। বাবা বলছে জানো তোমরা মানে সরল স্মরণ কাকে বলে এটা জানো। जितना जो सरल होंगे, जितना जो स्वयं सरल होंगे उतना याद भी सरल रहती है। মানে আমরা নিজে যত সরল হব ততই বাবা বলছে আমাদের স্মরণটাও সরল হবে। अपने में सरलता की कमी के कारण याद भी सरल नहीं रहती है। আমার নিজের মধ্যে যদি সরলতা কম থাকে তাহলে বাবাকে স্মরণ করা সেটাও কিন্তু সরল হয় না। তো সরলতা বলতে কী বোঝাচ্ছে আরেকটু বলছেন বাবা। सरल चित्त कौन रह सकता है, মানে সরল চিত্ত কে হতে পারবে। जितना हर बात में जो स्पष्ट होगा अर्थात साफ होगा उतना सरल होगा। তো সরল চিত্ত মানে কি, যে সরল চিত্ত হবে সেই বাবাকে সরলভাবে স্মরণ করতে পারবে। আর সরল চিত্ত মানে বাবা বলছে যে সকল কথাতে যার মধ্যে স্পষ্টতা আছে মানে পরিচ্ছন্নতা আছে মানে সাফ, তখনই হবে সরল। মানে স্পষ্টতা মানে বাবা কী বলছেন, যেটা বাবা বলেছে যেরকম বলেছে ওই জিনিসটা আমি ওই রকমই নেব, ওর মধ্যে আর কোনো মনমত পরমত কোনো কিছু অ্যাড হবে না। তার মানে ওই স্পষ্ট জিনিসটা আমি করি, তার মানে আমার ভেতরে আর বাইরে সেম, তার মানে আমি আত্মা সরল চিত্ত মানে সাফ পরিষ্কার, মানে বাবা যা বলেছে ওটা এক্স্যাক্টলি আমি নিয়ে ওটাই আমি করি, তাহলে আমার ভেতরে বাইরে এক পরিষ্কার সাফ, তার মানে আমি আত্মা সরল চিত্ত। আর আমি সরল চিত্ত বলে এখন আমি বাবাকে স্মরণ করব সেটাও কিন্তু সরল হবে, কেন বাবা যা বলছে এক্স্যাক্টলি সেম করছি, এর মধ্যে কোনো মিক্সচারিটি নেই, সেজন্য আমি খুব সরলভাবে বাবাকে স্মরণ করতে পারছি। তার মানে আমার সকল কথায় স্পষ্টতা লাগবে আর পরিচ্ছন্নতা লাগবে, তাইলেই আমি সরল হয়ে যাব। जितना सरल होगा उतना सरल याद भी होगी। তো যত আমরা সরল হব তত আমাদের সরল স্মরণও হবে। और दूसरों को भी सरल पुरुषार्थी बना सकेंगे। আর এটা আমাদের অন্য পুরুষার্থী যারা আছে তাদেরকেও সরল বানিয়ে দিতে সাহায্য করবে। জন্য দাদিরা না মাম্মা বাবা এরা সবসময় সরল পুরুষার্থী, জন্য এদের সামনে গেলে যে কোনো আত্মা যেরকমই যাক ওরা সব ভুলে যায়, ওদেরকে দেখে মনে হয় আহ
যোগ করা কত সোজা, বাবাকে সাথে রাখা কত সোজা, পুরুষার্থ কত ইজি ওদেরকে দেখে, কেন ওরা নিজেরা সরল। শোনো, ওরা এই যে পুরুষার্থটা যে সরল, সে ভাইব্রেশনটা আমাদের কাছেও ছড়িয়ে দেয়। তো বাবা বলছে মানে আমরাও যত ভেতর থেকে সরল হব, আমাদেরও বাবার স্মরণটা সরল হবে, আর আমি অন্য পুরুষার্থীদেরও সরল বানাতে সাহায্য করতে পারব। जो जैसा स्वयं होता है वैसे ही उनकी रचना में भी वही संस्कार होते हैं, है ना। যে যেরকম হয় তার নিজের রচনাও সেই সংস্কার নিয়ে নেয়। तो हर एक को अपना विशेष यादगार देकर जाना है। সেনাবাব চাইছেন আমরা এখান থেকে যখনই যাব সবাই একটা বিশেষ यादगार দিয়ে যেতে হবে। আচ্ছা, তো এখানে আজকে এই ছোট্ট মুরলিটা শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে বললেন মাস্টার জানি জানানহার আমাদেরকে হতে হবে। আর সেটা কে হবে? যে যথাযোগ্য আর যথাশক্তিশালী হবে। কিন্তু বাবা দেখছে আমরা পুরুষার্থী, আমাদের মধ্যে এখনও মাইট আর মার্জিন দুটো জিনিসের মধ্যে তফাৎ আছে সবার মধ্যে। তো বা ফর্মুলা বলছে যত মাইট আসবে ততই কিন্তু মার্জিন কিন্তু কমতে থাকবে। হ্যাঁ, আমাদের লক্ষ্য আর লক্ষণ সেটা কমে যাবে, কিন্তু তার জন্য লাগবে মাইট। তো বাবা বলছে বাবা তো আমাদের সবাইকে মাস্টার নলেজফুল বানাবার জন্যই তো পড়াচ্ছেন, কিন্তু তার সত্ত্বেও আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন পুরুষার্থে ভিন্ন ভিন্ন স্থিতি হয়ে রয়েছে। তো এই ভিন্নতার কারণ কি? তো তার সলিউশন হিসেবে বাবা বলছেন প্র্যাকটিক্যালি আমাদেরকে বাবাকে সাকার সম্বন্ধে নিয়ে আসতে হবে। যত বাবাকে আমি সাকার সম্বন্ধে কাছে রাখবো ততই কিন্তু আমার পুরুষার্থেও আমি কিন্তু অনেক এগিয়ে যাব। মানে বাবা আমার সাকার সম্বন্ধে আছে বলে বাবাই আমার মন বুদ্ধিতেও থাকবে, তাহলে আমার পুরুষার্থ অনেক এগিয়ে যাবে। বাবা হচ্ছে যে কোনো বীজ যখন দেয় তখন তার মধ্যে জলও দিতে হয়, তবেই ফল বেরোয়। আর বীজ মানে লাগাচ্ছি মানে বৃক্ষ হবে আর ফল চাইব, ফল ছাড়া বৃক্ষ আমি লাগাবো কেন? কোনো একটা তো পারপাস থাকবে। তো বাবা যে জ্ঞান দিচ্ছে এটা হচ্ছে বীজ অবিনাশী, আর তার মধ্যে একটু জল দিতে হবে। কি জল? বাবা বলছে আজকে সঙ্গ কা জল, মানে বাবার সঙ্গ, সেটাই হচ্ছে জলের মতো কাজ করবে। ওই জ্ঞানটা মানে ফলীভূত করবে এই জ্ঞানটাকে, মানে জ্ঞান হচ্ছে বীজ, বীজটাকে ফলীভূত করবে। আর সেটাই এখন ফলস্বরূপ আমার মধ্যে দেখা যাবে, মানে রেজাল্ট আমার মধ্যে সে লক্ষণগুলো এবার দেখা যাবে, আমি স্বরূপ হয়ে দাঁড়াবো। তো বাবা বলছে এবার যে ভিন্নতা আছে সেগুলো শেষ হবে কী করে? তার জন্য বাবা বলছেন আমাদেরকে ইকোনমি করতে হবে। ইকোনমি কিসে কিসে? সংকল্প আর সময় আর জ্ঞানের খাজানা। বাবা বলছে সব রকম ইকোনমি করলে তোমাদের এক বাবাতে তোমরা চলে আসবে। সবাই বাবা বাবা করবে, তাহলে ভিন্নতা মিশে যাবে, তাহলে তোমরা একতায় চলে আসবে। তো বাবা এখন চাইছে আমরা আমাদের ভিন্নতাকে মিটিয়ে ফেলি। সেজন্য বাবা বলছে কী করতে হবে? সব সময় বাবা বাবা বলতে হবে। ম্যামে করলে চলবে না, মানে আমি বললে বাবা বলছে মায়া তোমাকে মেরে ফেলবে, আর বাবা বাবা করলে মায়া পালিয়ে যাবে। সেজন্য বাবা চাইছে এবার ভাষা বদলি করো। বাবা বাবা এই শব্দটা আমার কাছে একটা ঢাল, মানে প্রোটেকশানের মতো কাজ করবে। এই প্রোটেকশান দিয়ে যে কোনো বিঘ্ন আসবে বাবা বলছে সব শেষ হয়ে যাবে। সেজন্য এই ঢালটা সবসময় সামনে রাখো। আর সাথে সাথে যদি তুমি ইকোনমি করতে শুরু করো, ইকোনমি করলে ব্যর্থ সংকল্প তোমার নিজেরটাও আটকে যাবে, আর সামনে কেউ ব্যর্থ সংকল্প দিয়ে ঝগড়াঝাটি করতে এলেও সেটাও তুমি আটকে ফেলবে, মানে তাদের সাথে আর আমার টাক্কার হবে না, লড়াই ঝগড়া হবে না, কারণ আমি ইকোনমি করছি, আমি আর ব্যর্থ এক্সট্রাতে যাব না। তারপরে বাবা বলছেন এখন সরল, মানে বাবাকে সরলভাবে স্মরণ করতে হলে আমাকে সরল চিত্ত হতে হবে। আর সরল চিত্ত মানে সব কথাতে স্পষ্টতা থাকতে হবে, অর্থাৎ পরিচ্ছন্নতা থাকতে হবে। তাহলে আমি আত্মা সরল আত্মা, আর সরল আত্মায় সরল স্মরণ করতে পারবে, আর ওই অন্য আত্মাদেরও সরল পুরুষার্থী বানাতে পারবে। কেননা যেরকম নিজে হয় ওরকমই তার রচনা হয়। সেজন্য আমি যদি সরল
স্মরণ করতে পারি, তাহলে আমার পেছনে যারা আসছে তারাও সরল পুরুষার্থী হয়ে যাবে। তো বাবা চাইছেন এবার এটাই আমরা একটা ইয়াদগার হিসেবে বাবাকে দিয়ে যাই। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ।